ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা ভেরি ইনফরমেটিভ হতে যাচ্ছে তোমাদের জন্য। কেন ইনফরমেটিভ হতে যাচ্ছে? তোমরা যারাই টিটিএডিসি সাবজোনাল অফিসারের যে 110টি পোস্ট রয়েছে সেখানে অ্যাপ্লাই করেছো, তোমরা জানো 17ই ফেব্রুয়ারি, দ্যাট মিন্স গতকালকে থেকে সেটার অ্যাপ্লাই ডেট ক্লোজ হয়ে গেছে। অ্যাপ্লাই ডেট ছিল, ক্লোজ হয়ে গেছে। এখন টোটাল কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, 110টি পোস্টের পেছনে কতজন ক্যান্ডিডেট লড়াই করছে, বা একটি পোস্টের জন্য অ্যাভারেজ কত রেশিওতে ক্যান্ডিডেট পড়ছে, সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের এটা জানা দরকার যে তোমরা যে 110টি পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো, টোটাল অল ত্রিপুরা থেকে কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, একদম ডিটেল সহকারে, তথ্য সহকারে তোমাদের সামনে তুলে ধরবো। এই ভিডিওটা তোমরা একটু ধৈর্য সহকারে দেখতে থাকো। আর তোমাদেরকে আরেকটি ইনফরমেশান দিই যে আমরা গত 2-3 দিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যে আমার কাছে কিছু অ্যান্টোনিম এবং সিনোনিম রয়েছে। আমার কাছে একটি বুক রয়েছে অ্যান্টোনিম এবং সিনোনিমের, যেখান থেকে আমরা দেখেছি যে বিভিন্ন এক্সামে সেখান থেকে 1-2টা কোশ্চেন অ্যান্টোনিম সিনোনিম কমন এসে পড়ে। তো তোমাদেরকে আমি বলেছিলাম সেই পিডিএফটাও তোমাদেরকে আমি দিয়ে দেবো। বাট ইয়েস, এই পিডিএফটাও তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো এবং তোমাদেরকে দেখিয়ে দেবো পিডিএফটা, বুকের পেজগুলো সুন্দরভাবে। তোমরা আশা করি এখান থেকে মোটামুটি অ্যান্টোনিম সিনোনিম তোমাদের 2 নাম্বার 4 নাম্বার প্রায় থাকতে পারে ইংলিশ ল্যাঙ্গুয়েজে টিটিএডিসির জন্য। সেখান থেকে তোমরা মোটামুটি আশা করি একটা যদিও কমন পেয়ে থাকো তাহলে বিশাল, কিন্তু ঠিক না? বা যে কোনো অ্যান্টোনিম সিনোনিম থেকে যদি একটা কমন পেয়ে থাকো তাহলে বিশাল। ঠিক আছে, চলো এগুলো তোমাদের সামনে দেবো। আর তার আগে বিস্তারিত আলোচনা করবো, এই ভিডিওটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার আগে তোমাদেরকে একটু ইনফরমেশান দিতে চাই যে গতদিন সন্ধ্যা 6টার সময়, তোমরা জানো প্রত্যেকদিন সন্ধ্যা 6টার সময় আমরা কোনো না কোনো ক্লাস নিয়ে আসছি টিটিএডিসির জন্য। গতদিন আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করিয়েছি, যেখানে ত্রিপুরা ন্যাশনালের গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন রয়েছে, সেগুলো তোমাদের সামনে ক্লাস করিয়েছি। এবং তোমাদেরকে এটা ইনফর্ম করতে চাই যে ফেব্রুয়ারি মাসের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন কিন্তু আমরা রেডি করতে করতে নেক্সট মাসের ফার্স্ট উইক হয়ে যায়। সুতরাং তোমাদের এক্সাম 9 তারিখ, তোমাদের হাতে সময় নেই। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আমরা 4টি ক্লাস করাবো, ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইক। ফেব্রুয়ারির 4টি ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স শেষ করে দেবো। তোমরা অবশ্যই সেই কোশ্চেনগুলো নোট করে নেবে, ঠিক আছে? কেননা তোমাদের মার্চের যদি 9 তারিখ এক্সাম হয়, ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তাহলে আমরা 4টি ক্লাসের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স শেষ করে দেবো। তাহলে আমরা ফেব্রুয়ারি ফার্স্ট উইকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করিয়ে দিয়েছি গতকালকে। আমাদের চ্যানেলে ভিজিট করবে বা ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্ট থাকবে, সেখানে ভিজিট করে অবশ্যই ক্লাসটা দেখবে এবং কোশ্চেনগুলো নোট করে নেবে, ঠিক আছে? আর তোমরা রিপিট কমেন্টস করবে না ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, ওকে? তাহলে ক্লিয়ার হয়ে গেছে আশা করি। চলো এখন তোমাদেরকে আরেকটি ইনফরমেশান দিতে চাই যে তোমরা জানো যে স্পেশাল টিটিএডিসি সাবজোনাল অফিসারের জন্য আমরা সাজেশান রেডি করেছি, যেখানে শুধু ইংলিশ ছাড়া বাকি সব কিছু পার্ট বাই পার্ট আমরা রেডি করেছি। 6 শিডিউল পিসকাল পড়েছি, সবগুলোর জন্য আলাদা আলাদা পিডিএফ রেডি করেছি পার্ট বাই পার্ট, যেহেতু তোমাদের পড়তে কোনো অসুবিধা না হয়। সম্পূর্ণ আমরা এমসিকিউ এবং কিছু ওয়ানলাইনার রয়েছে। ইংলিশ ভার্সনে সবটা নোট রেডি করেছি, সঙ্গে কিছু পার্ট ছাড়া বাকিগুলোর বেঙ্গলি ভার্সন আমরা সঙ্গে দিয়েছি। কেন, বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট যারা রয়েছে, তোমরা যদি সঙ্গে বেঙ্গলিটা থাকে তাহলে ইংলিশটা তোমাদের কাছে একটু পড়তে বা বুঝতে ইজি হয়ে যায়। তবে 2টি পার্টের 2টি পিডিএফের বেঙ্গলি ভার্সনটা নেই, ঠিক আছে? তাহলে তোমরা ম্যাক্সিমাম সকলেই প্রায় নিয়েছো এবং ভালো রেসপন্স দিচ্ছ যে দাদা নোটগুলো পড়ে ভালো লাগছে, যে কমন পড়বে মনে হচ্ছে। এটাই আমি চাই, তুমি নোটগুলো পড়ে যদি তোমার মনে যদি স্যাটিসফ্যাকশান জাগে, বা তুমি যদি মনে করো যে কমন পড়বে বা কমন লাগছে, তাহলে মনে করবে এটা থেকে তুমি কিছু একটা সফলতা পাবে, ঠিক আছে? কেন, তখনই তোমার মধ্যে সেই অফিসার যে ভাবটা, যে কোনো একটা পোস্টে অফিসার হওয়ার আগে নিজের যে স্মার্টনেস বা নিজেকে অফিসার রূপে তৈরি করতে হয়, ঠিক আছে? এটা মনে রাখবে। তোমাদেরকে এটা আমি বলবো যে আমাদের সাজেশান থেকে তোমরা অনেকে কমেন্টস করছো দাদা কত পার্সেন্ট কমন পড়বে। দেখো, এটা বলা সম্ভব না, এটা একটা অফিসার লেভেলের এক্সাম। যদি গ্রুপ সি গ্রুপ ডি হতো তাহলে তোমাদেরকে আমি একটা আইডিয়া দিতাম এতটুকু মোটামুটি কমন পড়বে। একটা অফিসার লেভেলের এক্সাম, প্রত্যেকবারেই এক্সামে কিন্তু কিছু না কিছু প্যাটার্ন চেঞ্জ হয়ে থাকে, এটা মনে রাখবে। এত ইজিভাবে একজনকে অফিসার বানাবে, তোমার মধ্যে যদি কোনো এবিলিটির এক্সট্রা কিছু না থাকে, তাহলে কিন্তু তোমাকে অফিসার চেয়ারে বসাবে না। সুতরাং সিলেবাস তো থাকবেই, সিলেবাসের মধ্যে সিলেবাস বহির্ভূত কিন্তু অনেক কিছু থাকবে তোমার ট্যালেন্টটা যাচাই করার জন্য, ঠিক আছে? তো আমরা এটা বলবো, আমি 100% অনেস্টলি আমি বলছি, আমি 100% সাজেশনের উপর দিতে চেষ্টা করেছি। তবে এটা আমার বিশ্বাস তোমরা এখান থেকে ভালো একটা রেসপন্স পাবে, আমি এখনও বলছি। পরীক্ষার পরে তোমরা এটাই বলবো, ভালো একটা রেসপন্স তোমরা পাবে, ঠিক আছে? তোমরা যারা নিতে চাও অবশ্যই নিয়ে নিতে পারবে। ভিডিওর ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা তুমি নোট করতে পারো
9612998930 কি 9612998930 এই নাম্বারে যোগাযোগ করবে। আমরা কিউআর কোড দেবো, সেখানে পে করে স্ক্রিনশট পাঠাবে, পিডিএফ টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে, পে করার সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে। ঠিক আছে, দ্বিধা করছো বলবো যদি সম্ভব হয় নিয়ে নাও। ঠিক আছে, ভালো একটা রেসপন্স পাবে, কেননা এত আমরা বিগত 5 ইয়ার্স ধরে কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের সাজেশন নিয়ে আমরা ঘাটাঘাটি করছি, বানাচ্ছি, মোটামুটি সবগুলো এক্সামে ভালো রেসপন্স দিতে পেরেছি, মানে গর্বের সহিত বলি দিতে পেরেছি। বাট এটাও সেই স্কেল থেকে আর ছুটবে না। ঠিক আছে, মোটামুটি ভালো রেসপন্স পাবে। ওকে, চলো তাহলে আরেকটি কথা হলো, আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, তোমরা জানো টেলিগ্রাম গ্রুপ কর্মবার্তা অনলাইন, সেই গ্রুপে জয়েন করবে এবং সেই গ্রুপ থেকে তোমরা পিডিএফটা অ্যান্টোনিম সিনোনিমের সিনোনিম যে আমি আরেকটা বুক থেকে এটা পাচ্ছি না, যাই হোক নেক্সট দিন দিয়ে দেবো। আজকে তোমরা অ্যান্টোনিমের পিডিএফটা নিয়ে নেবে টেলিগ্রাম গ্রুপ থেকে। ঠিক আছে, চলো আমরা সেই ডিসকাসে যাওয়ার আগে, তোমাদের টোটাল ভ্যাকেন্সি অ্যাপ্লাইড ডিসকাস যাওয়ার আগে তোমাদেরকে অ্যান্টোনিমটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হলো আমাদের সেই অ্যান্টোনিমের পিডিএফটা। এখানে অনেকগুলো পেজ রয়েছে, কমসে কম 12-14টা পেজ রয়েছে। 12-14টা পেজে এভারেজ যদি 20টা করে থাকে তাহলে 200 থেকে 250 রয়েছে, দেখে নেবে। চলো, ওয়ার্ড অ্যান্টোনিম বুকটার মধ্যে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, বাংলা অর্থ সমেত দেওয়া রয়েছে, তোমাদের সুবিধা হবে। কি প্রথম দেখো, এলো মানে অনুমতি দেওয়া। ঠিক আছে, ডিস এলো অনুমতি দেওয়া। ঠিক আছে, অ্যাপিয়ার উপস্থিত হওয়া, ডিস অ্যাপিয়ার অনুপস্থিত হওয়া, এবিলিটি সক্ষমতা সামর্থ্য, ইনএবিলিটি, বিলিভ বিশ্বাস করা, ডিসবিলিভ কারেক্ট সঠিক, ইনকারেক্ট অশুদ্ধ, কমপ্লিট সম্পূর্ণ, ইনকমপ্লিট, কালচারাল সাংস্কৃতিক, আনকালচারাল, সার্টেন নির্দিষ্ট, আনসার্টেন। দেখো, তারপর আমার পড়ার দরকার নেই, তোমরা পিডিএফটা সংগ্রহ করে নেবে, একদম সুন্দরভাবে দেওয়া রয়েছে, খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বুকটা থেকে। আর বিভিন্ন এক্সামে দেখেছি এখান থেকে 1-2টা কমন পড়ে যায়, সুতরাং তোমাদেরও যদি যদি 4 নাম্বারও থাকে, যদি 1-2 নাম্বারে যদি কমন পড়ে তাহলে কিন্তু অনেক বিরাট ব্যাপার। ঠিক আছে, তাহলে টেলিগ্রামে আমি পিডিএফটা এক্ষুনি ভিডিওটা শেষ হওয়ার কিছুক্ষণ পরে দিয়ে দেবো, টেলিগ্রাম থেকে নিয়ে নেবে। হ্যাঁ, আর যারা টেলিগ্রামে জয়েন করো নি, প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করবে, যাদের কাছে নেই কর্মবার্তা অনলাইন সার্চ করে জয়েন হবে। প্রায় 9300-র মতন মেম্বার রয়েছে, তাদের সঙ্গে জয়েন হবে, বিভিন্ন ইনফরমেশান এখানে তোমরা পেয়ে যাবে, আশা করি হেল্প হবে ওই গ্রুপে জয়েন হওয়ার পরে। ঠিক আছে, চলো এখন আমাদের যে মূল টপিক অ্যাপ্লাই মূল টপিকে চলে যাই। দেখো, তোমাদের প্রথম পোস্ট কটা রয়েছে তোমরা সকলে জানো, 110টা পোস্ট রয়েছে। 110টা পোস্ট রয়েছে, সবগুলো কিন্তু তোমাদের গ্রুপ বি রেগুলার পোস্ট। এখানে স্যালারি তোমাদের 10,230 টাকা থেকে 34,800 টাকার সঙ্গে 4800 গ্রেড পে, প্রায় অ্যাপ্রক্স তোমরা ধরো 45 থেকে 50K এর মধ্যে তোমাদের সেই স্যালারিটা ফার্স্ট স্টার্টিংয়ে থাকবে। 45 থেকে 50K এর মধ্যে থাকবে, সঙ্গে আরও বিভিন্ন অ্যালাউন্স রয়েছে, যাই হোক এটার হিসাবে এখন ক্লিয়ার পাওয়া যাচ্ছে না। 45 থেকে 50K এর মধ্যে তোমাদের স্যালারি থাকবে, তার মানে হাই প্রোফাইল ভালো একটা জব। চলো, যেহেতু জব নর্মাল গ্র্যাজুয়েশন লেভেলে নিয়োগ করা হচ্ছে, এখন কথা হলো এটার মধ্যে একটা হিডেন চার্জ রয়েছে। কেমন হিডেন? দেখো, একটা পার্ট রয়েছে, পার্টটা কি, যে কোনো কম্পিটিটিভ এক্সামের আমরা যখন দেখি ভ্যাকেন্সিটা, সেখানে কিন্তু SC ST UR ডিটেলস কিন্তু দেওয়া হয়, বাট এখানে কিন্তু সেই ডিটেলসটা আমি পাইনি বা দেওয়া হয়নি। ঠিক আছে, আমরা খোঁজখবর নিয়েছি, সেটা কিন্তু আমি জানতে পারিনি। ঠিক আছে, সর্বমোট 110টা পোস্ট দেওয়া রয়েছে। 110টা পোস্ট দেওয়া রয়েছে। কালকে রাত্রি প্রায় 8টা 8:30টার দিকে আমি যোগাযোগ করেছি বা আমি খবর নিতে চেষ্টা করেছি, অনেক রকমের খবর নিতে চেষ্টা করেছি, বাট আমি সম্পূর্ণ খবরটা কিন্তু পাইনি, বা যাই হোক আমাকে দেয়নি না, ওরা এখনও কমপ্লিট ইনফরমেশান বের করতে পারেনি না, কি হয়েছে সেটা আমি জানি না। যাই হোক, সর্বমোট ওরা বলেছে যে প্রায় 29,000 প্রায় 29,000 অ্যাকুরেট ফিগার এখনও মানে ওরা ডিসপোজ করেনি বা অ্যাকুরেট ফিগারটা জানায়নি। বাট তবে আমি চেষ্টা করছি তোমাদের অ্যাকুরেট ফিগারটা জানার জন্য, অ্যাকুরেট ফিগারটা আশা করি অ্যাকুরেট ফিগারটা বের করব। তবে 20K অ্যাপ্রক্সিমেট 20K অ্যাপ্লিকেশান জমা পড়েছে। কতটা পোস্টের জন্য? 110টা পোস্টের জন্য। ক্যাটাগরি ওয়াইজও কিন্তু ইনফরমেশানটা বের করা যায়নি। এটা কিন্তু কেন যায়নি বা দেয়নি না, যাই হোক আমি বলতে পারি না, ক্যাটাগরি ওয়াইজে কিন্তু বের করতে পারিনি ইনফরমেশানটা। এখানেও কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিটা দেওয়া নেই, ইনফরমেশানটাও কতটা অ্যাপ্লাই করেছে সেটাও ক্যাটাগরি ওয়াইজ বের করতে পারেনি। প্রায় অ্যাপ্রক্সিমেট এটা জানতে পেরেছি যে অ্যাপ্রক্সিমেট 29K অ্যাপ্লিকেশান জমা পড়েছে। কতটা? 29,000। বিশাল ব্যাপার কিন্তু, 110টা পোস্টের জন্য 29,000 অ্যাপ্লিকেশান জমা পড়েছে, বিশাল ব্যাপার। কম্পিটিশান আমি আগেও বলেছি
হিউজ হিউজ টাফ হবে কম্পিটিশান। তবে তোমরা ভয় করবে না, ভালো করে প্রিপারেশান করো। আমরা যে সাজেশান দিয়েছি এটা তো ভালো করে পড়বেই, এর বাইরেও তোমরা এক্সট্রা যা পারো, এর বাইরেও তোমরা এক্সট্রা যা পারো পড়তে থাকো, ঠিক আছে? কেন এটা একটা অফিসিয়াল লেভেলের এক্সাম। চলো এখন 29,000 যে অ্যাপ্লিকেশান প্রায় জমা পড়েছে, এর থেকে মনে করো যে 1,000 বাদ দিয়ে দাও এইভাবেই, কেন অ্যাপ্লিকেশান ভুল থাকবে, অনেক কিছু ফল্ট থাকবে, 1,000 তুমি মাইনাস করে দাও, তাহলে তারপরে থাকে কত 28,000। 28,000 থেকে অ্যাডমিট কার্ড নেবে, তারপরে অনেক কিছুর ব্যাপার দেখবে যে এক্সামে বসছে না বা যে কোনো কারণে আরও 1,000 মাইনাস করে দাও। এটা হয়ে থাকে, যে কোনো এক্সামের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে, ঠিক আছে? আর 1,000 তুমি মাইনাস করে দাও, তাহলে 1,000 মাইনাস করার পরে আর থাকছে কত 27,000, কত 27,000, 27,000 থাকছে, ঠিক না? 27,000, তাহলে টোটাল পোস্ট হলো কত 110। তাহলে 110 দিয়ে 27কে ডিভাইড করো, প্রায় 245-এর মতন আসছে। হ্যাঁ, 245। তাহলে একটি পোস্টের ক্ষেত্রে কতজন লড়াই করছে ক্যান্ডিডেট? 245 জন ক্যান্ডিডেট লড়াই করছে রিটেন এক্সামে। একটি পোস্টের মাথাপিছু রেশিও 245, 1:245 রেশিওতে কম্পিটিশানটা হচ্ছে, ঠিক আছে? চলো, লিখিত পরীক্ষায় কম্পিটিশান, বাট লিখিত পরীক্ষার পরে ইন্টারভিউর রেশিও কিন্তু অনেকটা কম হয়ে যাবে, 1:2 হয়তো বা রেশিও 15 থেকে 20 হয়ে যাবে, 15 থেকে 20 হয়ে যাবে এটা ইন্টারভিউর ক্ষেত্রে। যাই হোক, এটা পরবর্তী কথা, প্রথম আমাদের রিটার্ন কোয়ালিফাই করতে হবে, তারপরে ইন্টারভিউর কথা পরবর্তী সময়ে চিন্তা করা হবে, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারছো অ্যাপ্রক্সিমেট 29,000 অ্যাপ্লিকেশান জমা পড়েছে একটি পোস্টের মাথা পিছু। প্রায় যদি আমরা 1,000, 2,000 বাদ আউট করে দিই, তাহলে কিন্তু আমাদের 27,000 রয়েছে 110টি পোস্টের পেছনে লড়াই করার ক্যান্ডিডেট। তাহলে একটি পোস্টের পেছনে মাথাপিছু 245 থেকে 46 জন ক্যান্ডিডেট কিন্তু লড়াই করছে। তার মানে তুমি বুঝতে পারো কম্পিটিশনটা কতটুকু হাই লেভেলের হবে। আর তোমরা যারা জেনারেল প্রার্থী রয়েছে, তোমরা কিন্তু এই রিটার্নটা খুব ভালো করে কিন্তু দিতে হবে, কেননা তোমাদের হয়তো বা ভ্যাকেন্সির পরিমাণটা তোমাদের একটু কম থাকতে পারে। এসটিদের ভ্যাকেন্সিটা একটু বেশি থাকবে স্বাভাবিক, তারপরে কিন্তু জেনারেলের ভ্যাকেন্সি কিন্তু অনেকটা কম থাকতে পারে, ঠিক আছে? সুতরাং তোমাদের কিন্তু কম্পিটিশানটা হাই থাকবে, তোমরা প্রিপারেশানটা কিন্তু ভালো করে করতে হবে, ঠিক আছে? চলো, যখন এর থেকে যদি আমি আরও কিছু এক্সট্রা ইনফরমেশান বের করতে পারি, ক্যাটাগরি ওয়াইজ যদি এক্সট্রা ইনফরমেশান বের করতে পারি, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের আবার বলছি, অ্যান্টোনিমের পিডিএফটা টেলিগ্রাম থেকে গিয়ে এখনই ডাউনলোড করে নাও। সিনোনিমের যে পিডিএফটা, এটা আমি অ্যাকচুয়ালি আরেকটা বুকে এটা খুঁজে পাচ্ছি না, যাই হোক, এটা আমি বের করে তোমাদেরকে নেক্সট দিন, আগামী দিন বা এরপরের দিন তোমাদেরকে সিনোনিমের পিডিএফটাও আমি টেলিগ্রামে দিয়ে দেবো এবং তোমাদেরকে আমি ইনফর্ম করে দেবো, ঠিক আছে? গতকালকে কি করিয়েছি, আমরা একটা কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনালের ক্লাস করিয়েছি। এই ক্লাসটার কোশ্চেনগুলো তোমরা প্রায় কতটা কোশ্চেন দিয়েছি, যাই হোক, এই ক্লাসের কোশ্চেনগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখো। নেক্সট উইকে, নেক্সট 2-3 দিন গ্যাপে আমি নেক্সট ফেব্রুয়ারির নেক্সট উইক, সেকেন্ড উইক, তারপরে থার্ড উইক, তারপরে ফোর্থ উইক আমি কমপ্লিট করে দেবো তোমাদের মার্চের 1 তারিখ 2 তারিখের মধ্যে, ঠিক আছে? নোট ডাউন করে সকলে রাখো, ওকে? আশা করি আর কোনো সমস্যা নেই। আর বিভিন্ন ক্লাস আমি করিয়েছি, প্লেলিস্টটি রয়েছে, সেখানে ভিজিট করে দেখবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সকলের কাছে রয়েছে, যারা নোটটা নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে। আর যখন কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবে অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।